কোরআন এসেছে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ বলছেন, হাবিব গো তুমি যতই কলেমার কথা বলো, দ্বীনের কাজ করো, আমি যারে হেদায়েত দেব সে তোমার কাছে আসবে। আমি যারে হেদায়েত দেব, আমি আল্লাহ যারে সুপথ দেখাবো, তোমার কথা শুনে সে তোমার কাছে আসবে। কলেমার দাওয়াত গ্রহণ করে পরকালের মুক্তির পথ পরিষ্কার করবে। ওমা ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না, হাজার চেষ্টা করলেও তুমি কলেমা পড়িয়ে ওই লোকটারে মুসলমান বানাতে পারবে না। তার বাস্তব নমুনা হলো নবীজি 8.5 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত যে চাচার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন, এই চাচার নাম হলো আবু তালেব। কি নাম বললাম? কোরআন যে সত্য তার বাস্তব প্রমাণ নবীজির জীবনীতে ঘটে গেছে। 8.5 বছর বয়সে দাদা হারা হয়ে নবীজি সব থেকে গরিব চাচা ছিলেন, যিনি নাম ছিল তার আবু তালেব। আবু তালেবের ঘরে লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। 1 সাজ উনানে হাঁড়ি উঠতো তো 3 সাজ উঠতো না। নবীজি চাচার উনানের অবস্থা দেখে নিজেও না খেয়ে খেয়ে রোজা রাখতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু তালেব নবীজি লালন পালন করেছেন। আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি বললাম? আবু তালেবের 3টি ছেলে ছিল। একটির নাম ছিল আলী, একটির নাম ছিল জাফর, একটির নাম ছিল আকিল। 3টে ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের রাস্তা দেখেছে। আর ওদের বাবা কাবার মুতাল্লি ছিল, কাবার দরজার চাবিওয়ালা। তকদির মন্দ, ভাগ্য খারাপ। আল্লাহ নবীর মুখে 10 বছর কলেমার দাওয়াত শুনেছিল আবু তালেব, কিন্তু কলেমা ওর পছন্দ হয়নি। বিশ্ব নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব, আপন চাচা। আবু তালেব আপন চাচা, একই রক্তের সম্পর্ক। এদের তকদিরে কলেমা জোটেনি। বন্ধুগণ, নবীজির সঙ্গে শত্রুতা করে চির জাহান্নামী সেজে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আমাদের তকদির ভালো করেছেন। আমরা নবীকে দেখিনি, নবীর সঙ্গে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতে পারেনি। 1000 বছর পরে নবীজির বিদায়ের পর এই পৃথিবীতে জন্ম নিয়ে অন্য কোন বিভ্রান্ত করেনি, তার নেতৃত্ব না মেনে আমরা পৃথিবীতে সত্য নেতাকে চিনতে পেরেছি। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান তো নাকি? আমরা প্রকৃত নেতাকে চিনতে পেরেছি। পৃথিবীতে কত মানুষ, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব, কেউ বুদ্ধদেব, কেউ চৈতন্যদেব, কেউ গুরু নানক, কেউ মহাবীর, কেউ আচার্য কেশবচন্দ্র সেন, কেউ যীশু খ্রিস্ট, কেউ বালক ব্রহ্মচারী। আবার এক নতুন নেতার আবির্ভাব হয়েছে, নাম হলো তার বাবা রামদেব। কি নাম বললেন? ব্যানার পোস্টার এখন হাতিসরা করে ডাকতেছে। এইসব কোনো সমস্যা নাই। এখন ওখানে যেয়ে যদি মাথা নত করা হয়, ঈমান থাকবে তো ভাই? রাসূল বলেছেন, ওয়ালা তাজালু তায়ফাতুম মিন উম্মতি লাউসান ইন্নাহু সায়াকুনু ফিল উম্মতি কাযযাবুনা ওয়া সালাসুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়ুল্লাহি ওয়া আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার অবর্তমানে 30-এর অধিক ব্যক্তি পৃথিবীতে নবীর দাবি করবে। কতজন বললাম? 30-এর অধিক ব্যক্তি নবীর দাবি করবে, কিন্তু কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি নবী দাবিকারী সব মিথ্যুক। আনা খাতামান নবীন, আমি হলাম নবীদের শেষ। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন মহামানব পৃথিবীতে আসবে না। আমি হলাম শেষ পয়গম্বর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীতে যারা নেতা হিসাবে পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করছে, এরা জনগণের কল্যাণ করতে পারবে নাকি? প্রকৃত নেতাকে চেনার জন্য ওমর বলল, নবীজি মক্কা দেশে 2 জন বড় লিডার ছিলাম, আমরা দেশে আইন জারি করে দিয়েছিলাম, মায়ের পেট থেকে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ওই মেয়েদের 2-3 দিনের ভিতরে আমাদের হাতে তুলে দিতে হবে। একটা মেয়ে বাঁচিয়ে রাখা হবে না। ও মেয়েদের জিন্দা মাটি খুঁড়ে খুঁড়ে কবর দিতে হবে। মসজিদ মক্কা মুআজ্জামার হেরেমের মসজিদ, যেটি ভাইজান উত্তর পশ্চিম কর্নারে দিকে ওমরের নামে একটি গেট আছে, বাবে ওমর। বুঝতে পেরেছেন? হেরেমের মসজিদের উত্তর পশ্চিম কর্নারের দিকে একটা গেট আছে, গেটটির নাম বাবে ওমর। এই বাবে ওমর গেট থেকে একটু সামনের দিকে রশি 4-5 গলি একটা বড় এরিয়া প্রাচীর দিয়ে ঘেরা আছে, ফাঁকা জায়গা পাহাড়ের কিনারায়। মক্কার দেশের লক্ষ লক্ষ বাচ্চা জীবন্ত মেয়েদের যেখানে মাটি খুঁড়ে খুঁড়ে কবর দেয়া হতো, সেই জায়গাটা সৌদি সরকার প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। উত্তর দিকে একটা দরজা রেখেছে, সেখানে হাজিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যুগের নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাদের উপলক্ষ করে হাজিরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে সৌদি সরকার কোন ব্যক্তিকে ঘর বানানোর পারমিশন দেয়নি, ওখানে কেউ এখনো বিল্ডিং বানাতে পারে না, যদিও কোটি কোটি টাকা দাম। এখন হেরেমের পাশের জায়গা কোটি কোটি টাকা দাম আছে, কিন্তু ওই বিশাল জায়গাটা প্রাচীরি দিয়ে ঘেরা ফাঁকা জায়গা, ওখানে আহলে জাহিলিয়াত যুগে নবীজির আগমনের সময় হাজার হাজার বাচ্চা মেয়েদের জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আর এই কবর দেওয়ার নেতৃত্ব দিয়েছিল যারা, একজন হল আবু জেহেল বিন হিশাম, একজন ছিল ওমর বিন খাত্তাব। এই দুইজন নেতাগিরি করে আইন জারি করেছিল। ওদের মগজের চিন্তা ভাবনা ছিল মেয়েদের খাওয়াতে হবে, পড়াতে হবে, লেখাপড়া শিক্ষা করাতে হবে, আর যেই কাজের যোগ্যা হয়ে যাবে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। উপকার যা হবে লোকের, আমি বাপ তো আমার কোন উপকারে কাজে লাগলো না, বেকারও মেয়ে বাঁচিয়ে রাখবো না। খাওয়িয়ে পড়িয়ে মানুষ করে লেখাপড়া শিক্ষা করে যে কাজ করার যোগ্য হলো 16-18 বছর বয়স হলো, আর বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাতে হবে, সারা জীবন তার ঘরে উপকার করবে। আমি বাপ আমার কোনো কাজে আসবে না, ও মেয়ে বাঁচিয়ে রাখা যাবে না, ও মেয়ে কবর দাও। রাসূল এসে বললেন, ওগো সব মেয়েদের যদি কবর দাও, ছেলেদের বিয়ে দেবে কার সঙ্গে? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, তোমাদের মগজের জ্ঞান ছিল পুস্তকের জ্ঞান, আল্লাহ আমার জ্ঞান দিয়েছেন আসমানি জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোমাদের জ্ঞান ছিল একরকম, আমার জ্ঞান স্পেশাল, আলাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে মোহাম্মদ রাসূলুল্লাহ যেমন মানুষ ছিল আমরা তেমন, ওনার দুটো চোখ আমার দুটো চোখ, ওনার দুটো হাত আমার দুটো হাত, ওনার রক্ত মাংসের দেহে ছিল আমারও তাই, ওনার দুখানা পা আমারও তাই। উনি কথা বলতেন আরবিতে, আমরা ইংরেজি আরবি বাংলা সব বলতে পারি, উনি শুধু আরবিতে বলতেন, বরং ওনার থেকে ফ্যাসিলিটি মর্যাদা আমাদের বেশি। অতএব উনি যেমন মানুষ আমরাও তেমন মানুষ, অতএব উনি সম্পর্কে আমাদের বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু আগে হয়েছে উনি, তাই বড় ভাই। এখন নবী যদি বড় ভাই হয়, তো বড় ভাইয়ের স্ত্রী কি হবে? বড় ভাইয়ের স্ত্রী ভাবি হবে তো নাকি? বড় ভাইয়ের স্ত্রী হবে ভাবি, বড় ভাইয়ের বউ ভাবি হবে। কিন্তু এই ভাবিকে যখন ওরা ডাকে, যারা নবীজিকে বড় ভাই বলে, ওরা বড় ভাইয়ের স্ত্রীকে আবার বলে উম্মুল মুমিনিন হযরতে মায়েশা, উম্মুল মুমিনিন হযরতে খাদিজা, উম্মুল মুমিনিন হযরতে হাফসা, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা। বড় ভাইয়ের স্ত্রী যখন নাম ধরে তখন মা খাদিজা বলে, মা আয়েশা বলে। বড় ভাইয়ের স্ত্রী তো মা হয় না, হয় নাকি? হয়তো সে ভাবি। আসলে মা বলে যাকে ডাকা হয়, তার স্বামী সম্পর্কে কি হয়? তার স্বামী বাপ হয় তো নাকি? আব্বা হয়, বাপ হয়। মায়ের স্বামী আব্বা হয়, বাপ হয়। আল্লাহ বললেন, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভাই করে পাঠাই নাই, বরং তাম বিশ্ববাসীর পিতা করে পাঠিয়েছি, তোমাদের উপকারের দায়িত্ব পালন করবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্কচ্যুত হয়, সংসারে বিচ্ছেদ হয়, এক ভাই আরেক ভাইয়ের চিন্তা করে না, বরং এক ভাই আরেক ভাইয়ের মার্ডারে চিন্তা করে লোক ধরে মাঝে মাঝে। দেখবেন ছেলেরা বাপের সঙ্গে সম্পর্কচ্যুত হয়, অনেক ছেলে বিয়ের পরে আর বাপকে খেতে দেয় না, কিন্তু বাপ মা কোনদিন ছেলেকে বলে নাকি? যতই ছেলে দুশ্মন হোক, শত্রু হোক, বাপ মা কোনদিন সন্তানের সঙ্গে সম্পর্কচ্যুত হয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সন্তান হিসাবে কিয়ামতের মাঠে উপকারের দায়িত্ব পালন করবেন, পৃথিবীর বাপ মা যেমন দায়িত্ব পালন করেন। 32টি নারী ছাড়া ব্যথা, মায়ের হৃদয়ে যে তুষের আগুন, বাবা জন্ম দান করে বাচ্চা বেলায় কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে। ছেলে যদি বিপদে মুসিবতে পড়ে বাপকে দেখে চলে যায় নাকি? যতই শত্রুতা থাক বাপের অন্তর কাঁদে। আল্লাহ পাক নবীজি কি পিতার মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা হলাম সব সন্তান সমতুল্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও কোরআনে এসেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কোরআনে বলেছেন হাবিব আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে বিশ্ববাসী তোমরা শোনো, তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন মানুষ। তাই বলে ধারণা করিও না তোমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন। আল্লাহ পরক্ষণে বললেন ইউহা ইলাইয়া, ও হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো এরকম রক্ত গোশত মাংসওয়ালা দেহধারী বটে, তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ বটে। তবে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর আসমানি ওহী জিবরাইল আসে। তোমরা যারা বড় ভাই বলছো তোমাদের কার কাছে জিবরিল আসে? কার কাছে আসে একটু বলো। তোমার পা দুখানা জড়িয়ে একটু চুমো খাই, জিবরিলের সঙ্গে যার কথা হয় সে তো পৃথিবীতে সম্মানীয় দামি মানুষ। রাসূল বলেন ইউহা ইলাইয়া, আমার কাছে আসমানি ওহী আসে, আল্লাহর ষষ্ঠ ফেরেশতা জিবরিল আসে।
আমি ওহী কর্তৃক নিয়ন্ত্রিত। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি আসমানে ওহীর অপেক্ষা করি কথা বলার জন্য। আল্লাহ যত সময় কোনো কথা বলতে না বলে আমি তত সময় বলি না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যত সময় না পর্যন্ত জিবরিল আমাকে এসে কোনো কথা বলতে না বলে আমি তত সময় কোনো কথা বলি না। কারণ মানুষ ব্রেন মগজ ধলাই করে কিছু বললে সত্য হয়, মিথ্যাও হয়, কিন্তু আল্লাহ যদি কিছু বলেন সেটা কি কোনদিন মিথ্যা হবে নাকি? বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি, আল্লাহ রাসূল আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে চলতে। এই জন্য পৃথিবীর মানুষ তার জীবনে একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি, তার চরিত্রে কোথাও কলঙ্ক লেপন করতে পারেনি। মুহাম্মদের এই কাজটা খারাপ, জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর বললেন, নবীজি আমার জীবনে এত পাপ, ওই পাপগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর একদিকে যদি দুটি পাহাড় দেয়া হয়, পাহাড় দুটি উঁচু হয়ে যাবে, আমার পাপের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। এত পাপ জীবনে আমি করেছি। এখন আমার বোন বনাই ফাতেমা এবং সাইদকে নিয়ে আপনার কাছে এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। উদ্দেশ্য আছে কলেমা পড়ার, তবে আমার মগজে মাল কম নাই। আমি জ্ঞান রাখি, তৌরিদ জানি, জব্বুরও জানি, আসমানি কিতাবের জ্ঞান রাখি। দেশের মানুষ তাই নেতৃত্ব মানে আমার। ইয়া রাসূলুল্লাহ, এখন কলেমা পড়ে মুসলমান যদি হয়ে যাই আল্লাহ জান্নাতে রাখবেন কতদিন? আর পূর্ব জীবনে যে পাপ করেছি, দুটো পাহাড়ের থেকে আমার পাপের পাল্লা ভারী, ওই পাপের জন্য আল্লাহ জাহান্নামে পুড়াবেন কতদিন? একটু বলে দেন, শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করি। রাসূল বললেন, ওমর শুনে কি লাভ হবে? নেতা হতে গেলে মগজে মাল থাকার দরকার তো নাকি? যথেষ্ট মাল ছিল তার। রাসূল বলেছেন, আমার পরে আল্লাহ পৃথিবীতে যদি কোন নবী পাঠাতেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, হযরত ওমর নবী হতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভিতরে যা গুণ থাকার দরকার, নবীদের ভিতরে যা জ্ঞান থাকার দরকার, আল্লাহ ওমরের ভিতরে সবকিছু পরিপূর্ণ করে দিয়েছেন। তবে আমি আখিরি জামানার পয়গম্বর, আমার পরে আর কোন মহামানব দুনিয়া আসবে না। ওমরের তকদির মন্দ, তাই নবী হতে পারল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে আল্লাহ কোন নবী যদি দুনিয়ায় পাঠাতো, হযরত ওমরকে নবী করে পাঠিয়ে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করাতো। সেই ওমর বলছেন, নবীজি পূর্ব জীবনে যে পাপ করেছি, পাপের জন্য জাহান্নামে পুড়ব কতদিন? আর এই তো 3 কালের 2 কাল গেল, 1 কাল সামনে বাকি। বুড়োর কোটায় তো চলে এসেছি, বয়স আমার 34। কদিন বা বাঁচবো আর? আল্লাহ কবে চাবি মরা দেবে আজরাইলকে দিয়ে তা তো জানি না। মরণের পর জান্নাতের সুখ পাবো কতদিন একটু বলো। রাসূল বললেন, ওমর সত্যি সুন্দর প্রশ্ন করেছ তুমি, কারণ লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোও পাওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা সেখানে আমরা, যেখানে সুবিধা নাই সেখানে আমরা নাই, ঠিক কিনা? যেখানে সুবিধা, যারা বলবে নামাজ কম করে পড়ো সেখানে সুবিধা, যারা বলবে এরপরে রোজা কম করে রাখো সেখানে সুবিধা। তাই বলে কি সে দলে ঢুকবো নাকি? ও বন্ধু, আমল যত বেশি করা যাবে আল্লাহর ভালো জান্নাত বেশি পাওয়া যাবে। এটা কি মগজে নাই? এটা তো মগজে থাকা প্রয়োজন আছে। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে কেবল আমাদের ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারা পৃথিবীতে তোমাদের পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। অতএব 4 রাকাত নফল নামাজ যদি বেশি পড়ো তুমি, সুন্নাত যদি 4 রাকাত বেশি পড়ো, তোমার কি লস হবে নাকি? যত বেশি পড়বে তোমার আমলের থলি ভর্তি হবে। আমার জান্নাতের ভালো ভালো কোয়ালিটির ঘর তোমার জন্য নসিব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়সা যদি বাজারে কম করে নিয়ে যান, ইলিশ মাছ আর খাসির গোশ কিনতে পারবেন নাকি? পকেটে যদি পয়সা বেশি থাকে তাহলে ভালো ভালো মাল কিনতে আর কোনো চিন্তা হবে নাকি? হবে নাকি? কে কি বললো না বললো ও কথায় কান দেওয়ার দরকার নাই। ওমর বলল, লাভ হবে কতটা, ধর্ম পাল্টালে লস হবে কতটা একটু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন মুসলিম শরীফের ভিতরে। বুখারী শরীফের যেমন দাম, মুসলিম শরীফের তেমন মর্যাদা, দামের কথা বলা হয়েছে। দুটি কিতাবের দাম কোরআনের পরে সবথেকে সমধিক।
একটির নাম বুখারী শরীফ, একটির নাম মুসলিম শরীফ। যারা বুখারী শরীফের দাম বেশি বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বেশি বেশি শর্ত আরোপ করে কিতাব লিখেছেন। উনি বিভিন্ন চিন্তা ভাবনা করে শর্ত আরোপ করে কিতাব লিখেছেন, এই জন্য বুখারী শরীফের দাম বেশি বলেছেন। আবার কোন মুফাসসিরেরা মুহাদ্দিসিনা মুসলিম শরীফের দাম বেশি বলেছেন, কারণ যত হাদিসের কিতাব এসেছে সমস্ত হাদিসের কিতাবের ভিতরে মুসলিম শরীফের ভিতরে সব থেকে বেশি হাদিস লেখা আছে। 9,500-এর মতো হাদিস লেখা রয়েছে মুসলিম শরীফের ভিতরে। বুখারী শরীফে 7,500-এর মতো হাদিস লিপিবদ্ধ করা রয়েছে। এই জন্য নবীজির জবানি যে কিতাবে বেশি লেখা তার দাম বেশি হবে কিনা? বন্ধুগণ, ইমাম মুসলিমের হাজ্জাজ নকল করেছেন হাদিসটি। আল্লাহ নবী বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু। রে ওমর, তুমি শোনো, ইসলাম ধর্ম এমন একটি জিনিস, আমার প্রচারিত কলেমার এমন একটি মর্যাদা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আগুনে কাঠ দিলে যেমন কাঠগুলো পুড়ে ছাই হয়, যে লোকটি কলেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ কলেমার আগুনে পূর্ব জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে ওরে বেগুনা মাসুম বানিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরে রিসালাত। হে ওমর, তুমি যদি আজ কলেমা পড়ে মুসলমান হও, পূর্ব জীবনে যত নারীর ইজ্জত লুণ্ঠন করেছো, যত মদের বোতল খালি করেছো, যত বাচ্চা মেয়েদের প্রাণনাশ করে জীবন্ত কবর দিয়েছ, যত মানুষের প্রাণনাশ করে মার্ডার করে মালগুলো কেড়ে খেয়েছ, আল্লাহ তোমার পূর্ব জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে বেগুনা মাসুম বানিয়ে দিয়ে দেবেন। একদিনও জাহান্নামের আগুনে তোমাকে পুড়তে হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে পৃথিবীতে ধর্ম উত্তম ধর্ম না নিকৃষ্ট ধর্ম? উত্তম ধর্ম। ওমর বললেন, তাহলে আর দেরি নয়, আমার হাতটা একটু আপনার হাতের স্পর্শে লাগানোর সুযোগ দেন। সুযোগ আর হেলায় হারাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পড়িয়ে দিলেন ইমানের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা নাই, আমি মুহাম্মদ সর্বকালের শ্রেষ্ঠ নেতা। ওমর পড়ে নিলেন। ওমর বলছেন, নবীজি বাড়ি যাই। রাসূল বললেন, যাবে, তবে একটা কথা শোনো। ওমর বললেন, মা সালাকা ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চাইছেন বলুন। রাসূল বলছেন, ওমর, তুমি কলেমা পড়ার আগে যে পাপ করেছো, আল্লাহ তোমার সে পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তবে এবার কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছো, ইসলাম শরিয়তের আইন তুমি মেনে নিয়েছো। ওমর বলল, নাম হাত। রাসূল বলেন, এবার যদি মদের বোতলে হাত দাও, এবার যদি নারীর ইজ্জত লুণ্ঠন করো, এবার যদি জীবন্ত মেয়েদের কবর দাও, এবার যদি মানুষের মার্ডার করে মাল কেড়ে খাও, আগে একটা অপরাধের জন্য যে পাপ হতো তার থেকে 10 গুণ পাপ তোমার কিন্তু বেশি হবে। তোমার পাপ কিন্তু এবার বেশি হবে, কারণ জেনে অপরাধ করছো তুমি। এতদিন অজান্তে শয়তানের রসসায় পড়েছিলে, তোমার মগজ খেয়ে ফেলেছিল শয়তান, এখন তোমার মগজ পরিষ্কার হয়ে গেছে। পৃথিবীতে সত্য ধর্ম বলতে ইসলাম, এটা তুমি গ্রহণ করেছো, মেনে নিয়েছো। এবার কিন্তু আর মদের গ্লাসে হাত দিতে পারবে না, অবৈধ মেয়েদের সঙ্গে গার্ডেনে বাগানে হাওয়া খেতে পারবে না। ওমর, তুমি মানুষের প্রাণ নাশ করতে পারবে না। আরে ওমর, তুমি শোনো, এবার কোন বাচ্চা মেয়েকে মাটির তলায় কবর দিতে পারবে না। ওমর বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ শিরোধার্য করে নিলাম। 34 বছর বয়স ওমর নবীজির কাছে ওয়াদা করে ফিরে এসেছে। নবীজির মরণের পরও 12 বছর ওমর হায়াতে বেঁচে থেকেছে। ওমরের টোটাল জিন্দেগিতে ইসলাম শরীয়তের একটা খেলাফ কাজ কোন মুসলমান দেখতে পাইনি। একটু জোরে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি কাজ করলেন হযরত ওমর? আল্লাহ ওমরের ব্যবহারে খুশি হয়ে বিখ্যাত মদখোর ছিলেন যিনি, 25 থেকে 30 বোতল মদ লাগতো প্রতিদিন। যে যুবতী সুন্দরী নারী দেখতো, ব্যভিচার করতো তার সঙ্গে, মানুষের মাল কেড়ে খেত প্রাণ নাশ করে, সে ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন ভালো মানুষ হয়ে গেল, মরণের দিন পর্যন্ত শরীয়তের একটা খেলাফ কাজ তার চরিত্রে কোন মুসলমান দেখতে পায়নি। আল্লাহ ওমরের ব্যবহারে খুশি হয়ে যাই, জিবরিলকে ডেকে বলি, যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, এ জিবরিল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে খবর দিয়ে হয় ওমর কবে মরবে তা জানি না, সে মরার দিন তকদিরে যেটা আছে সেদিন আজরাইল কাজ কমপ্লিট করবে, তো আমার নবীর কাছে খবরটা দিয়ে ওমর আমার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেলেন।
আর আমরা মরণের পরও পাবো নাকি? একটু কবরে যেয়ে দেখেন, দাপ কটা করে ছেড়ে দেবে, অসুবিধা কিছু নাই। গাপ কটা বোঝেন তো নাকি? ঠিক তো, শুধু বলি ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। আল্লাহর কোরআন বলছে, কবরে যে তুমি এসে যাবে, আমার দুইজন পরীক্ষক লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে হাজির দিয়ে দেবে। দুইজন পরীক্ষক যাবে, মুনকির নকির, এরা দুটো মুগুর কাঁধে করে নিয়ে যাবে। মাকামিউ মিন হাদিদিন, আল্লাহ কোরআন বলছে এ মুগুর কাঠের হবে না, এ মুগুর হবে লোহার মুগুর। কিসের বললাম? হাদিদ, হাদিদ, লোহার মুগুর। রাসূল তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, ওই মুগুর কোন মানুষের মাথায় যদি একবার নিক্ষেপ করা হয়, ওই লোকটি 70 গজ মাটির তলায় চলে যাবে, 140 হাত মাটির তলায় এক ঘা খেলে ঢুকে যাবে। ফেরেশতা কানটা ধরে আবার টেনে তুলবে, ওঠ, এখনো কিছু প্রশ্ন বাকি। মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা মান ইমামুকা। ওরা কমবিজ না বললে, কমবিজ নিল্লা বলে কবরে জিন্দা করবে। আল্লাহর হুকুমে জিন্দা হও। কিছু সময়ের জন্য তোমার দেহ থেকে প্রাণ বার করা হয়েছিল, আপনজন তোমাকে কবরে রেখে যাবে, তাই যেই তোমাকে কবরে রেখে গেছে আবার তোমাকে জিন্দা করা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমার সঙ্গে কেমন করে শত্রুতা শুরু করলে দুনিয়ায় তোমরা। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে সব মরা, তোমাদের নাম নিশানা গন্ধ কিছুই ছিল না। যখন তোমার পিতার সঙ্গে মায়ের বিয়ে হয়নি, কোথায় ছিলে তুমি? বিজ্ঞান ডাকেন, দার্শনিক ডাকেন, ডেকে বলেন আমার বাপ মায়ের সঙ্গে যখন বিয়ে হয় না, আমি সলিমউদ্দিন মিন্টু কোথায় ছিলাম? আমি আব্দুর রহিম কোথায় ছিলাম? বিজ্ঞান উত্তর দিতে পারবে নাকি? বাপের সঙ্গে মার এখনো বিয়ে হয়নি, আমি মৌলভী আবুল কালাম কোথায়? তখন নাম নিশানা আছে নাকি? আল্লাহ বলছে না, কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, নিশ্চিহ্ন। ফাহিয়াকুম, আমি আল্লাহ এক ফোঁটা দুর্গন্ধ পচা পানি দিই মায়ের রেহেমের ভিতরে, সুন্দর করে দরজা জানালা লাগানো লকআপ করা ঘরের ভিতরে এক ফোঁটা পচা পানি দিয়ে তোমার সুন্দর দেহটা বানিয়েছি। রক্ত করেছি পচা পানি থেকে, তারপরে গোশত মাংস করেছি, হাড় হাড্ডি যেখানে যা দেওয়ার সবকিছু দিয়ে দিয়েছি। ব্রেন মগজ দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, গাল দিলাম, সব দিলাম, দিয়ে তোমার ওই দরজা লাগানো লকআপ করা ঘরের ভিতরে বানিয়েছি। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমারে ন্যাংরা করতে পারতাম, পোলিওওয়ালা, তোমারে অন্ধ করে দুনিয়ায় জন্মগ্রহণ করাতাম। বিজ্ঞানের কোন থিওরি ওখানে খাটবে নাকি? ও বন্ধুগণ, আল্লাহ যদি মায়ের পেটে কাউকে কালো করে জন্মগ্রহণ করায়, বিজ্ঞান ওষুধপত্র প্রয়োগ করে সাদা করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কাউকে ফর্সা করে জন্মগ্রহণ করায়, পৃথিবীর বিজ্ঞানীরা কোনো মেডিসিন দিয়ে কি কালো করাতে পারবে নাকি? আমেরিকার মানুষেরা, খ্রিস্টানিরা সব সাদা, কি বললেন? সাদা সাদা সাদা, মাথার চুল নাও কালো নাও সাদা, লালি মার্কা ভাব, চোখ দুটো ঘোলাটে মার্কা, গায়ের রং ওদের সব ফর্সা। এই ফর্সাওয়ালাদের পেটে আল্লাহ কালো জন্ম করিয়ে দুনিয়ায় নজির সৃষ্টি করে দিয়েছে। নাম হলো তার মিস্টার ক্যাসিয়াস ক্লে। কি নাম বললাম? বিশ্ববিখ্যাত বক্সার, কুস্তিগির। আঙুল গটিয়ে অ্যাকশন করে দুবার বিশ্ব জয় করলো, বক্সার বক্সিং দিয়ে বিশ্ব জয় করলো। এ সাদার ঘরে কালো জন্ম নিল। খ্রিস্টানিরা বলে আমরা ফর্সার, তুমি কালো, পাশে বললে প্রেস্টিজ হাম্বার হবে, আমাদের পাশে বসলে মর্যাদা নষ্ট হবে। যদিও আমাদের জাতির ইজ্জত রক্ষা করেছো, তুমি কালো তাই পাশে বসলে হবে না, একটু দূরে থাকতে হবে। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার ক্যাসিয়াস ক্লে বলল, তোমাদের সুনাম অর্জন করালাম, 2 বার বক্সিং করে বিশ্ব রেকর্ড করলাম, আর পাশে বসলে সরিয়ে বসো, আমার গায়ে গা লাগাতে দাও না। আমি তোমাদের ধর্মে আর থাকবো না, যে ধর্মে জাতি বৈষম্য নাই, যে ধর্মের ভিতরে বিভেদ নাই, সেই ধর্ম গ্রহণ করবো আমি। দুনিয়ার 7 ধর্ম খুঁজে খুঁজে দেখলেন, কোন ধর্মের ভিতরে পাওয়া গেল না যে ধর্মের ভিতরে জাতি বৈষম্য নাই, কোন রকম হিংসা বিদ্বেষ নাই, সবার মর্যাদা সমান। সে ধর্মের নাম হল ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের হিন্দুর ঘরের একজন কীর্তি সন্তান, যার নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এই লোকটি আমাদের নবীর জীবন আদর্শ সম্পর্কে ইংরেজিতে একটা তত্ত্ব দিয়েছেন। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে ওরা অনর্গল ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়। জামে আজহার থেকে যারা পড়ে আসে, আরবির পোকা হয়, তারা আরবির পোকা, অনর্গল আরবিতে কথা বলতে তারা অভ্যস্ত হয়।
যত ছেলের অক্সফোর্ড থেকে এসেছে সব ইংরেজিতে বই লিখেছে। কারো নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, কারো নাম ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস, কারো নাম সালমান রুশদি। আমাদের মুসলমানের একটি ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলো, দুটো বই লিখল ইংরেজিতে, একটার নাম দ্য সাটানিক ভার্সেস, একটার নাম দ্য মিডনাইট চিলড্রেন। আরো বই লেখার চিন্তা নিয়েছিল। ভারতের মুসলমানেরা দিল্লির পার্লামেন্টে সরকারের কাছে বিপ্লব করলো, আল্লাহ দুই এটা বই ব্যান করে ওর লেখা বন্ধ করে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতের পূর্বে একটি দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ, যার পূর্ব নাম ছিল অবিভক্ত ভারত, পরে হিন্দুস্তান পাকিস্তান হলো, পাকিস্তান আবার দুভাগ হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তান আবার 1970-এর দশকে জয় বাংলা হলো, জয় বাংলা এখন বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশের ময়মনসিংহ জেলার ইউনিভার্সিটি থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলো একটা মেয়ে, নাম হলো তার তাসলিমা নাসরিন। কি নাম বললাম? আল্লাহর কোরআনের ভাষার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাবা একটু কোরআনী নাম রেখেছিলেন তাসলিমা নাসরিন। রাসূল বলেছেন ইসমি আওলাদুকুম কা ইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের পুত্র সন্তান দেয় ছেলেদের নামগুলো নবীদের নামের সঙ্গে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কন্যা সন্তান দান করে মেয়েদের নামগুলো নবীর বিবিদের নামের সঙ্গে মিলিয়ে রাখবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো এখন আর কোরআনী নাম নাই। ছেলেদের নাম মিন্টু, ছেলেদের নাম পিন্টু, ছেলেদের নাম নন্টু, ছেলেদের নাম ঝন্টু, ছেলেদের নাম লালটু, ছেলেদের নাম বল্টু, ছেলেদের নাম বাপি, ছেলেদের নাম বাপ্পা, ছেলেদের নাম নাট, ছেলেদের নাম স্ক্রুপ। দে টাইট, অসুবিধে কিছু নেই। নাট স্ক্রুপ এখন নাম রাখা হয়েছে। মেয়েদের নাম রাখা হয়েছে জ্যোৎস্না, মেয়েদের নাম রেখেছে ঝর্ণা, মেয়েদের নাম রেখেছে সাথী, মেয়েদের নাম রেখেছে নাইস, মেয়েদের নাম রেখেছে বিউটি। আল্লাহর নবীদের বিবিদের নাম এখন আর আমাদের মেয়েদের নাই। নবীদের বিবিদের নামের সঙ্গে নাম রাখলে কিয়ামতের মাঠে নবীর বিবিরা যখন জান্নাতে যাবে, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন একটাও নবী জাহান্নামী হবে না, সব নবীরা জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জান্নাতি। এবং নবীদের বিবিরা যারা রাত জেগে জেগে ঘুমকে হারাম করি, নবীর আমার কে ঘরে ফিরেছি, নবীদের সেবা করে করে রাতের ঘুম হারাম করেছে তাদের বিবিরা, আল্লাহ নবীর বিবিদের ব্যবহারে খুশি হয়েছে। সমস্ত নবীদের বিবিদের হিসাব নিকাশবিহীন আল্লাহ জান্নাত দান করে দেবেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। কেবল দুইজন নবীর বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। কজন বললাম? দুইজন নবীর বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। একজন নবীর নাম নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে একটু হায়াত কম করে দিয়েছিল, উনি একটু কম দিন দুনিয়ায় বেঁচে ছিলেন, 1450 বছর। কতটা বললাম? 1450 বছর একটু কম হায়াত পেয়েছিল। আর আমাদের খুব বেশি 65। বুঝতে পেরেছেন? কত হুড়োহুড়ি ঠেলাঠেলি আর গুতিগুতি চলতেছে, সামান্য 65। আর ওরা একটু কম হায়াত ছিল, 1450। আমার আল্লাহকে ভোলেননি, আর আমরা সামান্য 65 বছরের হায়াত নিয়ে পরকাল ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, আমার আল্লাহরে ভুলে গেলাম, মসজিদের দিকে একবার ফিরেও তাকাই না। ঠিক কিনা? যাই ক্লাব ঘরে, সবুজ সঙ্গ 5 স্টার ক্লাব ঘরে যাই, ক্যারাম বোর্ডে অ্যাকশন করি, আর বিভিন্ন ধরনের কালারিং টিভির ভালম্বলা দিয়ে দিয়ে ন্যাংটা নারীর নাচ, ড্যান্সার, মুস্কি হাসি দেখতে থাকি। আল্লাহ বলে যেদিনটা যাচ্ছে তোমার জীবন আমল থেকে সেটা ফুরিয়ে গেল, ওদিন আর পাবে না। সামনে তোমার জন্য বিপদের সংকেত আসছে। আমার আজরাইল যেদিন চাবি মোড়া দেবি, সেদিন 9টা ধানের কটা চাল বুঝে নিতে পারবে। সেদিন সামনে আসছে। নূহ আলাইহিস সালামের বিবি নাম হলো তার অবেলা। কি নাম বললাম? তাফসীরের কিতাবে এসেছে নূহ নবীর বিবির নাম ছিল অবেলা। এ স্বামীকে নবী বলে মানেনি, ঈমান আনেনি আমার আল্লাহর উপরে, শত্রুদের দলে ছিল। আল্লাহ তাই তাকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। নবীর বিবি হওয়া সত্ত্বেও তকদির মন্দ হয়ে গেল, জান্নাতের রাস্তা দেখতে পাইনি। আর একজন নবীর নাম হযরতে লূত আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে এসেছে এনার বিবির নাম ছিল রমিলা। কি নাম বললাম? রমিলা। রমিলা তাফসীরের কিতাবে এসেছে এ স্বামীকে নবী বলে স্বীকার করেনি, আমার আল্লাহর উপর ঈমান আনেনি। স্বামীর গোপন খবরগুলো গোপনে শত্রুদের কাছে বলে দিত। আল্লাহ পাক লূত
আলাইহিস সালামের বিবিকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। আর যত নবীর বিবি দুনিয়া এসেছে, কারো নাম হাওয়া, কারো নাম হাজেরা, কারো নাম সায়রা, কারো নাম জুলাইখা, কারো নাম রাহিলা, কারো নাম সবুরা, কারো নাম আসিয়া। বন্ধু, এভাবে পৃথিবীতে এসেছে কারো নাম মরিয়ম, কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম জারিয়া, কারো নাম মারিয়া, কারো নাম সওদা, কারো নাম সুফিয়া। বন্ধুগণ, কারো নাম রোকায়া, কারো নাম উম্মে কুলসুম, কারো নাম জায়নাব, কারো নাম ফাতেমা, কারো নাম আসমা। এভাবে নাম এসেছে যারা ইসলামের ইতিহাস আলগা করলে দেখা যায় জান্নাতি হয়েছে তারা। এই মেয়েদের নামের সঙ্গে যদি আমাদের মেয়েদের নাম রাখা হয়, এই মেয়েরা যখন জান্নাতে যাবে, নামের বন্ধুদের বান্ধবীদের হাসরের মাঠে খোঁজ নিতে থাকবে। আমার নামের বান্ধবী জাহান্নামে পড়লে আমার নামের ইজ্জত নষ্ট হবে। আল্লাহ, আমার বান্ধবী যদি জাহান্নামে পড়ে আমাকেও জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ সেদিন বলবেন আমার 99টি নাম। কথা বললাম, 99টির মতো নাম কোরআনে এসেছে। এই নামের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ গুণবাচক নাম হলো দুটি। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই একই মানে। দুই একটা নামের মানে একই, তবে নাম দুটো আলাদা আলাদা। আল্লাহ বললেন আমার এই দুটি নাম আমি নিয়েছি। রহমান নামের ইজ্জতটা গুণটা পৃথিবীতে বান্দাদের জন্য দান করে রেখে দিয়েছি। বান্দা ভুল করে, ত্রুটি করে, অপরাধ করে, রহমান নামের গুণ আমি ক্ষমার চোখে দেখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রহিম নামের গুণটা আমার হাতে রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার প্রেমিক প্রেমিকারা যদি কিছু চেয়ে বসে, সেদিন কিছু দেব না, তা তো হতে পারে না। সেদিন রহিম নামের গুণটা জারি করে বান্দা বান্দীদের দাবি কবুল করে জাহান্নামীকেও জান্নাতে দেব আমি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।